আসসালামু আলাইকুম। সিম্পল রেসিপি উইথ মিতে সকলকে স্বাগতম। আশা করছি সকলে ভালো আছেন। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই দারুণ মজার একটি লটিয়া শুটকি ভুনা রেসিপি। এটা খেতে এতটাই মজাদার যে আপনি নিমিষেই এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথমে আমার লাগবে এখানে পেঁয়াজ, মরিচ এবং রসুন কুচি। এখানে নিয়েছি বেগুন, আলু এবং কিছু আস্ত রসুন। আর যে মেন উপকরণ সেটা হচ্ছে শুটকি। প্রথমে আমি শুটকিটা ভালো করে টেলে নিব শুকনো পাতিলে। সেই জন্য চুলায় আমি একটি পাতিল বসিয়ে তাতে শুটকিগুলো ঢেলে দিলাম। আপনারা দেখে বুঝে নেবেন শুটকিগুলোর সাইজ কেমন করে আমি কেটেছি। এটা আপনার পছন্দ মতো আপনি কাটতে পারেন। তো এটা আমি ভালোভাবে টেলে নিব, একটু সময় লাগবে। তো চেষ্টা করবেন কিছুটা সময় নিয়ে একদম হালকা আঁচে শুটকিগুলো টেলে নিতে। তো আমি বেশ কিছুক্ষণ যাবৎ শুটকিগুলো টেলে নিলাম। অপর পাশে আমি কিছুটা গরম পানি বসিয়ে দিলাম শুটকিটা ধোয়ার জন্য। আমার প্রায় শুটকিটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে ওইখান থেকে কিছু গরম পানি অ্যাড করে দিব। খুব বেশি গরম করতে যাবেন না। গরম পানি দিয়ে ধুলে শুটকির যে বাজে স্মেলটা থাকে সেটা কিছুটা দূর হয়ে যায় এবং শুটকিটা খেতেও সফট লাগে। এই পর্যায়ে আমি শুটকিটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। এখন কড়াইতে তেল দিয়ে তাতে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং কয়েকটা কাঁচামরিচ দিয়ে ভেজে নেব। আমি যেহেতু সরিষার তেল ইউজ করি সেই জন্য আমার তেলে কিছুটা ফেনা ভাব দেখাচ্ছে, তাতে ভয় পাওয়ার কিছু নেই। আপনারা যে কোনো তেল এখানে ব্যবহার করতে পারেন। তো পেঁয়াজটা কিছুটা বাদামি হওয়া পর্যন্ত আমি এটা ভেজে নিব। আমার পেঁয়াজটা হালকা বাদামি হয়ে এসেছে। এখন আমি এখানে গুঁড়া মশলা অ্যাড করব। প্রথমে কিছুটা মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এটা পরিমাণ আপনি যতটুকু ঝাল খেতে চান সেই অনুযায়ী। অল্প একটু ধনিয়ার গুঁড়া দিলাম, এটা অপশনাল, কারণ শুটকিতে ধনিয়াটা তেমন যায় না। এটা না আপনি চাইলে স্কিপ করতে পারেন। অল্প লবণ এবং একদম সামান্য করে হলুদ দিয়ে দিব। শুটকিতে খুব বেশি মশলা যায় না, চেষ্টা করবেন সব কিছুই হালকা করে দেওয়ার জন্য। এখন অল্প একটু পানি দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষানোর জন্য। এটা তেল ছেড়ে দেওয়া পর্যন্ত আমি ভালো করে কষিয়ে নিব। তো আমারটা কিছুটা তেল ছেড়ে দিয়েছে, এখন প্রায় কষানো শেষ। এখন আমি এটাতে ধুয়ে রাখা শুটকিগুলো দিয়ে দিলাম। এটা আমি কিছুক্ষণ রান্না করব, খুব বেশি সময় না, অল্প 2-1 মিনিট এটা একটু রান্না করে নেব। এখন আমি ঢাকনা খুলে নিলাম এবং আরেকবার নেড়ে দিয়ে আমি যে কেটে রেখেছি সবজিগুলো সেটা আমি এখানে দিয়ে দিব। চেষ্টা করবেন আস্ত রসুনের কোয়াগুলো দিতে, এতে খুবই ভালো টেস্ট আছে, কারণ শুটকিতে রসুন অনেক ভালো অ্যাডজাস্ট হয়। তো আমাদের যেহেতু রসুন পছন্দ আমরা বেশি করেই দিয়ে দিলাম। এখন এটা কিছুক্ষণ রান্না করব। পানিটা আমরা পরে অ্যাড করব, আগে একটু কষিয়ে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তো আমার মোটামুটি কষানো শেষ, খুব বেশি সময় নিয়ে কষাতে হয় না। এখন আমি এটাতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম। পানির পরিমাণও খুবই কম, আপনারা আশা করি দেখেই বুঝতে পারছেন। এই পর্যায়ে দিয়ে দিব কয়েকটা টমেটো। এটার কিউবটা একটু বড় করে কাটবেন, এটা অবশ্যই চেষ্টা করবেন দেওয়ার জন্য, এতে এটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আপনারা চেষ্টা করবেন একটু শক্ত টাইপের টমেটোগুলো দিতে। আমার যেহেতু ঘরে শক্ত টমেটো ছিল না, এই জন্য আমি পাকা টমেটোই দিলাম। শক্ত টমেটোটা দিলে এটা গলে যাওয়ার সম্ভাবনা কম থাকে, তাহলে টেস্টটাও ভালো আসে। টমেটোটা আপনারা নামানোর কিছুক্ষণ আগে দেবেন, যদি আগে দিয়ে দেন তাহলে কিন্তু এটা গলে যাবে। তো আমি কিছুক্ষণ রান্না করে তারপর শেষ পর্যায়ে টমেটোটা অ্যাড করলাম। এখন
ঢাকনা দিব না, এখন পানি শুকানো আগ পর্যন্ত আমি এটা রান্না করব। একদম লাস্ট পর্যায়ে এসে আমি অনেকগুলো কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম, যাতে কাঁচামরিচের যে ফ্লেভারটা সেটা ভালোভাবে আসে। শুটকিতে চেষ্টা করবেন ফাঁকি মরিচ কম ব্যবহার করার জন্য। কাঁচামরিচটা বেশি করে দিলে শুটকি তরকারিটা খেতে খুবই ভালো লাগে। আমার তরকারিটা প্রায় শেষ পর্যায়ে, দেখতে পাচ্ছেন যে তেলটা প্রায় ছেড়ে দিয়েছে। এটা প্রায় হয়ে এসেছে। তো এখন আমি এটা সার্ভ করে নিলাম। এটা খেতে খুবই অসাধারণ, আপনি একবার ট্রাই করে দেখতে পারেন। যারা শুটকি লাভার আছেন আশা করি তাদের খুবই পছন্দ হবে এই রেসিপিটা। এটা খেতে খুবই মজা, আপনি নিমিষেই এক থালি ভাত খেয়ে ফেলতে পারবেন। তাহলে দেরি না করে আজই রেসিপিটি ট্রাই করতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলের পাশেই থাকুন এবং পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অনেক বেশি ধন্যবাদ সবাইকে।